নিঃসংকোচে মৃত্যুর মুখোমুখি হয়ে জামাত শিবির এবং আলবদর রাজাকারের সন্তানদের বিরুদ্ধে কথা বলে যায়। কাজে আমার বিরুদ্ধে তাদের চক্রান্তের কোনো শেষ নাই। যা আমাদের এলাকার সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আমাদের এলাকার জনাব আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কে বা কাহারা আক্রমণ করেছে এবং আরও দুই একটি বাড়ি থেকে কিছু লুটপাট পর্যন্ত তারা করেছে। আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার দাবি করছি। কে বা কাহারা এটা করেছে, আমি পুলিশ প্রশাসনকে আমি আহ্বান করছি, আপনারা দয়া করে এটা খুব দ্রুত দেখবেন। আমার দলের হোক, যে দলেরই হোক, নেতা বা কর্মী যেই হোক, আপনারা যারা যদি অন্যায় কেউ করে থাকে তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে খুব ক্লিয়ারলি বলি, আমি কারো প্রতি হিংসা পোষণ করি না। আপনারা জানেন 24 সনের আগস্ট মাসে আমি যখন মিটামইনে হাজার হাজার মানুষের জনসভায় গিয়েছিলাম, মানুষ এসেছিল সব কিছু নিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িটি পুড়িয়ে দিবে। আমি মানুষকে হাত জোর করে বলেছিলাম, আমি কারো বাড়ি পোড়ানোতে রাজনীতিতে বিশ্বাস করি না। এবং এই যে প্রতিহিংসার রাজনীতি চলছে বাংলাদেশে, এটা কবে শেষ হবে তাও আমি জানি না। কিন্তু আমার এলাকাতে এই ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড হোক, এটা আমি কিছুতেই হতে দিতে চাই না। কিন্তু কালকে যে ঘটনাটি ঘটেছে আমি জানি না কারা করেছে। নিশ্চয়ই যারা করেছে তারা ক্রাইম করেছে, এবং ক্রাইম যারা করে তারা ক্রিমিনাল, এবং ক্রিমিনালের প্রতি যে ধরনের অ্যাকশন পুলিশ বা প্রশাসনের নেওয়া দরকার আমি তাদেরকে আহ্বান করব আপনারা সেটা নেন। কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যাতে নির্দোষ মানুষ কোনো কারণে এটার শিকার না হয়, অন্যায়ের শিকার না হয়, এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি খুব সত্য একটি কথা বলতে চাই, আমার প্রতি সারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে জামাত শিবিরের একটা প্রতিশোধমূলক একটা আচরণ এবং প্রতিহিংসামূলক একটা আচরণের ব্যাপার আছে। কারণ আমি তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী কথা বলার কারণে এবং রাজাকার হয়ে 71 সনে তারা যা করেছিল তারা এখনো ভুলতে না পারার কারণে একমাত্র ব্যক্তি আমি গলা উঁচু করে নির্ভয়ে নিঃসংকোচে মৃত্যুর মুখোমুখি হয়ে জামাত শিবির এবং আলবদর রাজাকারের সন্তানদের বিরুদ্ধে কথা বলে যাই। কাজে আমার বিরুদ্ধে তাদের চক্রান্তের কোনো শেষ নাই। তাদের হাতে টাকা আছে, পয়সা আছে, অস্ত্র আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ষড়যন্ত্র আছে, প্রশাসন আছে। বাংলাদেশের প্রশাসনের অনেকগুলো জেলা, থানা